হাই, ফাইনালি কিন্তু ধূমকেতুর ফুল মুভি রিভিউ নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। বাড়ি চলে এসেছি খুব টায়ার্ড, বাট না, আগে ধূমকেতু রিভিউ করতে হবে। তো কেমন লাগলো ধূমকেতু? বহু বছরের প্রতীক্ষিত সিনেমা ধূমকেতু, যেখানে আমাদের সেই ছোটবেলাকে দেখতে পাবো, দেব শুভশ্রীর জুটিকে দেখতে পাবো। দেব শুভশ্রীর জুটি কতটা মানুষের মন কাটতে পারলো, সমস্তটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওতে। সো হ্যালো এভরিওয়ান, আই এম রিয়া, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এবং বহুদিন পর কিন্তু আবারও তোমাদের সামনে আমি উপস্থিত হলাম। তো ধূমকেতুতে দেব শুভশ্রী কেমন পারফরমেন্স দিল, মানুষের মন কতটা কেড়েছে, একদম মানে দেব শুভশ্রী জুটিকে আমরা ফিরে পেয়েছি এবং দেখতে ভীষণই ভালো লাগছে। তবে সিনেমাতে দেব শুভশ্রীর জুটিকেও ছাপিয়ে গেছে আরও একটি জুটি, সেটা কে জানো? দেব রুদ্রনীল জুটি, একদমই তাই। এখানে দেবদা এবং রুদ্রনীলদার যা পারফরমেন্স আছে না, তারা যখন যখন আমাদের সামনে হাজির হয়েছে, জাস্ট কাঁপিয়ে দিয়েছে। এত সুন্দর পারফরমেন্স তাদের লেগেছে। মানে এই জুটিটা দেব শুভশ্রী মানে সিনেমার নায়ক নায়িকার জুটিকেও কিন্তু হার মানিয়ে দিয়েছে। সিনেমাটার বিভিন্ন দিক নিয়ে আসি। এক তো সিনেমাটার লাইটিং, এডিটিং, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ওভারঅল সব কিছু কিন্তু আমার দারুণ লেগেছে। আজ থেকে 10 বছর আগেকার সিনেমা, সেটা কিন্তু কোথাও গিয়ে বোঝাই যাচ্ছে না। মানে সেই সময় দাঁড়িয়ে পুরো কিন্তু আজকের মতো মানে উন্নত মানের একটা কিন্তু সিনেমা হয়েছে, এটা বলা যেতেই পারে। এবং সিনেমাটা যে প্রচুর টুইস্ট আছে, টার্ন টুইস্ট আছে, সেটা কিন্তু আমি বলবো না। খুব যে টুইস্ট তোমরা দেখতে পাবে সিনেমাটার মধ্যে তা কিন্তু না, বাট ওভারঅল সিনেমাটার স্টোরিটা না ভীষণ সুন্দর। মানে এই একটা তোমাদের মধ্যে প্রশ্ন হয়তো হচ্ছেই যে কেন আমরা ধূমকেতুতে তো খুব সুন্দর আমরা দেখতে পেলাম যে হ্যাঁ, দেব শুভশ্রীর হচ্ছে একটা বিয়ের লুক, তাদের একটা রোম্যান্টিক দেখলাম, কিন্তু হঠাৎ করে কেন দেবদার এরকম একটা বৃদ্ধ লুকের কারণটা কি কারণ হতে পারে, এইরকম নানা প্রশ্ন তোমাদের মনে জাগছে। বাট আমি কিন্তু তোমাদের এই প্রশ্নের উত্তর দিতে পারবো না। প্রথমেই বলছি সরি, এর জন্য তোমাদের কিন্তু হলে গিয়ে ধূমকেতু দেখতে হবে, কারণ রিভিউ দেখে তোমরা কিন্তু সিনেমা সম্পর্কে খুব একটা আন্দাজ করতে পারবে না। তার জন্য তোমরা প্লিজ ধূমকেতু দেখতে যাও। আমি বলবো তোমাদের পয়সা উসুল হবে। একটা তো প্রথমত একটা তো নস্টালজিক ফিল পাবে তোমরা। দ্বিতীয়ত এই ধরনের সিনেমা তোমরা আগে দেখোনি, এটা কিন্তু বলতে পারি। মানে এই সময় দাঁড়িয়েও 2025-এ দাঁড়িয়েও কিন্তু তোমরা এই ধরনের কোনো সিনেমা দেখোনি। এবং তাহলে ভেবে নাও এটা আজ থেকে 10 বছর আগেকার সিনেমা। এবং সত্যি কৌশিক গাঙ্গুলি, হ্যাটস অফ। মানে এরম পরিচালকই চাই। মানে কিভাবে একজন নায়ককে, নায়িকাকে, মানে অভিনেতা অভিনেত্রীদের প্রেজেন্ট করতে হয়, তার থেকে কিন্তু দেখে মানে দেখা উচিত। এবং শুভশ্রী একদিন বলেছিল যে সিনেমাটা হয়তো কিছুটা হলেও হতাশ করতে পারে, কারণ সে এখন অভিনয় যতটা পারদর্শী, আজ থেকে 10 বছর আগে সে হয়তো দর্শকদের মন ততটাও জয় করতে পারবে না। বাট না, শুভশ্রীদির অভিনয় জাস্ট মারাত্মক, ফাটাফাটি অভিনয়। দেবদার অভিনয় নিয়েও কোনো কথা হবে না, মানে আলাদাই। দেব যে টাইপের অভিনয় করেছে না, ফাটিয়ে দিয়েছে। এবং সবার ওপর কিন্তু ফাটিয়ে দিয়েছে একটি মানুষই, যে হচ্ছে রুদ্রনীল দা। একদম এত সুন্দর তার অভিনয়, মানে এত মোমেন্টস রয়েছে না, মানে রীতিমতো কিছু কিছু জায়গা তোমরা হাসবে, কিছু কিছু জায়গা তোমরা কাঁদবে। মানে একটা জায়গা আছে, দেবদা রুদ্রনীল দাকে বলছে এই কবিতা বল, গান গা। মানে সেই জায়গাটা দেখার মতো দৃশ্য। সিরিয়াসলি বলছি, তোমরা, আমি বারবার একটা কথাই বলবো, তোমরা যাও টিকিট কেটে ধূমকেতু দেখো, মানে তোমাদের পয়সা বৃথা যাবে না। এবং সিটি মারা মোমেন্টস তো রয়েছে। এবং দেব শুভশ্রী একটা বেশ রোম্যান্টিক সিন রয়েছে, যেই জায়গাটা মানে একটা অন্যরকম না, মানে গায়ে কাঁটা দিয়ে দেবে সেই জায়গাটা। গোটা হলে তো সিটি হাততালি, কি বলবো তোমাদের। এবং এই যে দেবদার যে বৃদ্ধ লুকের ব্যাপারটা আসছে, যখন দেবদাকে এই বৃদ্ধ লুকটা দেওয়া হলো, সেই সময় দেবদার যে মানে বয়স আন্দাজে যে গলার টিউন, কিভাবে পসিবল, কিভাবে দেবদা রপ্ত করেছে, যেটা শুনতে এবং দেখতে খুব ভালো লাগছে। সেই জন্যই তোমাদের বলছি, দেবদার অভিনয় অনেক পরিপক্ক। মানে একসময় এই মানুষটা ট্রোল হতো রীতিমতো, তাই না? বাট না, মানুষটা দেখিয়ে দিয়েছে যে সে কি পারে সে। এবং এই যে বৃদ্ধ লুকটার কথা যে তোমাদেরকে বলছি, এবং এইটা নিয়ে মানুষজনের মধ্যে নানা কোশ্চেন্স আছে। এই বৃদ্ধ লুকটা আর এই সময় যখন সে হচ্ছে এই অবস্থায়, সে যখন তার বাবা মায়ের সঙ্গে, শুভশ্রীর সঙ্গে মিট করতে যাচ্ছে, বাট কেউ চিনতে পারছে না, কাঁদিয়ে দেবে। মানে
যেমন তোমাদের বললাম সিটি মারা মুমেন্ট আছে, কিন্তু সেরকম কিন্তু কাঁদিয়ে দেওয়ার মুমেন্টও আছে, মানে চোখে জল আসবেই সিনেমাটাতে। আমার তো ভীষণ ভালো লেগেছে, ভীষণ ভালো লাগছে। এবং ফার্স্ট পার্টে গল্পটা যেরকম, আমার তো সেকেন্ড পার্টে শুরুর দিকে হালকা একটুখানি বোর ফিল হলো, এন্ডিংটা মারাত্মক ছিল। আমার মানে এখনও আমি চোখের সামনে আমার দৃশ্যটা ভাসছে, এবং আমি আজকে একবার দেখলাম ধূমকেতু, কিন্তু আমি আবারও দেখতে যাব। মানে আমার ভীষণ ভীষণ ভালো লেগেছে। এবং যা আজ থেকে 10 বছর আগের সিনেমা, হয়তো অনেকের মনে প্রশ্ন হতে পারে যে কীরকম আর অভিনয়, কারণ সেই সময় দেবদার অভিনয় নিয়ে নানা রকম ট্রোল হতো, বা শুভশ্রী গাঙ্গুলিও যে বিশাল ভালো অভিনয় করতো বলে সবাই মনে করে, তাও কিন্তু নয়। বাট না, তোমরা ধূমকেতুটা দেখো, 10 বছর আগেকার সিনেমা হলো, তার মধ্যে বেশ উন্নত মানের কিন্তু জিনিসপত্র রয়েছে। কোথাও গিয়ে মনে হবে না এটা 10টা বছর আগেকার সিনেমা। দারুণ একটা গল্প, দারুণ একটা গল্প। এবং রুদ্রনীল দেব জাস্ট ফাটিয়ে দিয়েছে। আমার তো খুব খুব ভালো লেগেছে ধূমকেতু। মানে আমাকে যদি বলা হয় যে তুমি 10-এ কত দেবে, আমি তো 9 দিয়েই দেবো। খুব ভালো লেগেছে ধূমকেতু, তোমরা দেখো। এখানে পরমব্রতর অভিনয় ছিল, মানে খুব বেশি অভিনয় না থাকলেও মোটামুটি ছিল অভিনয়। এবং যে সমস্ত অভিনেতা অভিনেত্রীরা ছিল, প্রত্যেকেরই অভিনয় খুবই ভালো। এবং অভিনয়ের দিক থেকে আমি কিন্তু সবার আগেই কিন্তু রাখবো রুদ্রনীল দাকে, যেটা আমি ফার্স্ট বলছি। মানে এবং সবাই বলছে, পাবলিক রিয়াকশান কিন্তু কন্টিনিউ আসতে থাকবে, চ্যানেলে তোমরা ফলো করো, দেখো। সবাই কিন্তু বলছে রুদ্রনীল জাস্ট ফাটিয়ে দিয়েছে। মানে এই মানুষটার অভিনয় নিয়ে না কোনো কথা হবে না। রুদ্রনীলের অভিনয় অসাধারণ অভিনয়, মানে তিনি একজন অসাধারণ অভিনেতা। কিন্তু আমরা এই মানুষটাকে আবারও ফিরে পেতে চাই। খুব ভালো লেগেছে। এবং দেব শুভশ্রীর জুটি অবশ্যই, মানে সেই আমরা সেই চ্যালেঞ্জে, সেই সময় পরাণ যায় জলিয়ারে কিন্তু ফিরে যাব। কোথাও গিয়ে তোমাদের সেই জিনিসটা কিন্তু তোমাদের কাজ করবে, একটা নস্টালজিক ফিল দেবে যখনই, মানে একদম যখন সিনেমাটা স্টার্ট হয়, সেখান থেকে শুরু করে তোমরা সেরকম বোর ফিল করবেই না। ওভারঅল স্টোরিটা আমি বারবারই বলছি, স্টোরি ভীষণ সুন্দর। বাট এটা কি বলো তো, সিনেমাটা এমন টাইপের না, তোমাদের যদি একটুখানিও মানে বলতে যাই না, সেখানে স্টোরিটা তোমাদেরকে বলতে হবে। সেই জন্য তোমাদেরকে বারবার বলছি যে রিভিউ দেখো, কিন্তু সবার কাছে একটাই কথা শুনবে যে না, পয়সা উসুল হয়েছে। তোমরা মানে ধূমকেতু দেখতে যাও। এই ধরনের সিনেমা মানে ভাবা যায় না। মানে এই ধরনের, আমি বলবো যে এই ধরনের সিনেমা আবারও চাই। আজ থেকে 10 বছর আগেকার সিনেমা হয়েও যে উন্নত মানের ঘরানায় তৈরি করা হয়েছে না, এই 2025-এ দাঁড়িয়ে এরম সিনেমা আবার চাই। এরম কৌশিক গাঙ্গুলির মতো পরিচালক, বা কৌশিক গাঙ্গুলি আবারও ফিরে আসুক এইরকম নতুন টাইপের এইরকম সিনেমা নিয়ে, মানে আলাদাই। তোমরা দেখো, আমি আর বেশি কিছু বলছি না, আমার তো সেরা লেগেছে। টাটা।